শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার আজকের এই ভিডিওটিতে আপনাদের জন্য রয়েছে যেসব শিক্ষকগণ এমপিও ভুক্তি নিয়ে সুখবর পাচ্ছেন। ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিও ভুক্তিতে আশার আলো দেখা দিয়েছে। জানা যায় তাদের এমপিও ভুক্ত করা হতে পারে। সোমবার 7 ডিসেম্বর এমপিও নীতিমালা সংশোধন কমিটির আহ্বায়ক ও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মুমিনুর রশিদ আমিন গণমাধ্যমকে এসব তথ্য জানা গেছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধান অনুসারে ডিগ্রি স্তরে 3 জন শিক্ষক নিয়োগ পেলেও প্রচলিতভাবে স্তরের 2 জন শিক্ষক এমপিওভুক্ত করা, তাই একজন শিক্ষক এমপিওভুক্ত হতে পারছিলেন না। দীর্ঘদিন ধরে এমপিও বঞ্চিত এই শিক্ষকরা ডিগ্রি তৃতীয় শিক্ষক হিসেবে পরিচিত। গত সপ্তাহে ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিও ভুক্তি নিয়ে আলোচনা শুরু হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিডিও স্কুল কলেজের এমপিও নীতিমালার সংশোধনীতে ডিগ্রি স্তরে এমপিও প্রাপ্য শিক্ষক সংখ্যার সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়। এ নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে আলোচনা শুরু করেছিল শিক্ষা মন্ত্রণালয়। জাতীয় বিশ্ববিদ্যালয়কে ডিগ্রি পর্যায়ের কতজন শিক্ষক নিয়োগ পেতে পারেন তা নির্ধারণ করতে বলা হয়েছিল। জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি পর্যায়ে 3 জন শিক্ষক নিয়োগ করার বিষয়ে মতামত দিয়েছে। সে প্রেক্ষিতে নতুন এমপিও নীতিমালায় ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্ত হওয়ার সুযোগ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এ বিষয়ে মুমিনুর রশিদ আমিন বলেন, ডিগ্রি তৃতীয় শিক্ষকদের এমপিওভুক্তির বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ের বিবেচনাধীন আছে। তারা দীর্ঘদিন এমপিওভুক্ত হতে পারছিলেন না। আমরা তাদের বিষয়টি নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে আলোচনা করেছি, তাদের এমপিওভুক্ত করা হতে পারে। তো এই ছিল আজকে এই চিঠির ভাষ্য, অর্থাৎ যেসব শিক্ষকগণ এমপিওভুক্তি নিয়ে সুখবর পেতে যাচ্ছেন। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।